নৃশংস ঘটনা ঘটেছে, আপনাদের দেখাবো সেই ছবি। এক যুবকের মুখে একেবারে বাজি ফাটানোর অভিযোগ। বীরভূমের মারগ্রামের ঘটনা, মারগ্রামের চাঁদপাড়ার ঘটনা। স্ত্রীকে নিয়ে বিসর্জন দেখতে যাচ্ছিলেন হেমন্ত বাগদি। অভিযোগ, সেই সময় হেমন্তের মুখে বাজি ফাটানো হয়। ভিলেজ পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে যুবক। গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে রামপুরহাট মেডিকেলে। যুবকের মুখে বাজি ঢুকিয়ে আগুন, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মুহূর্তে। বীরভূমের মারগ্রামের ঘটনা, তুমুল উত্তেজনা তৈরি হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, একেবারে নৃশংস ঘটনা বলা যেতে পারে। এরকম একটা ঘটনা, যুবকের মুখে হঠাৎই বাজি ঢুকিয়ে দিয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। কি হয়েছিল বিষয়টা আসলে? দেখো, এখনো পর্যন্ত পুরো বিষয়টি পরিষ্কার নয়। গত রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে ঠিক বিসর্জন দেখতে বেরিয়েছিলেন হেমন্ত বাগদি এবং তার স্ত্রীকে নিয়ে। ঠিক সেই সময়ই তার মুখে বোমা ফাটানো হয় বলে অভিযোগ, আগুন লাগিয়ে, এবং কালী পটকা জাতীয় কোনো বোমা তার মুখে ফাটায়, এবং তাও আবার সিভিক ভলেন্টিয়ার মারগ্রাম থানার। যদিও পুরো এখনো পর্যন্ত ওই মারগ্রাম থানার যে সিভিক ভলেন্টিয়ার তার দেখা পাওয়া যায়নি। তদন্তে নেমেছে মারগ্রাম থানার পুলিশ। পুলিশ সুপার আশ্বস্ত করেছেন তদন্ত করা হবে কেন এই বোমা ফাটানো হলো ওই ব্যক্তির মুখে, এবং হেমন্ত গুরুতর জখম অবস্থায় তিনি ভর্তি রয়েছেন সিউড়ি রামপুরহাট মহকুমা হাসপাতালে। এখনো পর্যন্ত চিকিৎসা চলছে। মুখের অবস্থা খুবই খারাপ, যদিও রাত থেকেই তিনি ভর্তি রয়েছেন। তবে এই পরিস্থিতিতে একেবারে রাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল মারগ্রাম এলাকায়। যদিও চাঁদপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন, তারা আশ্বস্ত করেছেন দোষীর শাস্তি দেওয়া হবে অবশ্যই। কি কারণে ঘটনা ঘটলো তা তদন্তে নেমেছে মারগ্রাম থানার পুলিশ। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। আহত যুবকের স্ত্রী কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। সুজন আমার স্বামীর মুখ ধরে মুখ পুড়িয়ে বোম ভরে দিয়েছে মুখে। বোমটা মুখে চলে গেছে। আচ্ছা, আপনার পরিবারের প্রতি ওই সিভিকের কি কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল? না না, কোনো কিছু ছিল না। কেন এরকম করলো? তা কি করে জানবো কিছু করলো? তাই জানবে। বোম তো সবাই ফুটেছে। বোম অফিসাররা ভালো করে না, ঘুমানো করার কে? বলছি, স্বামী কোথায় আছে এখন? হসপিটালে আছে, রামপুরহাট। গ্রামবাসীরা কি বলছেন এই বিষয়ে শোনাবো। যে বমটা যা করেছে, বমটা যে মেরেছে মুখে দিয়ে, এটা প্রথম হলো মুখে মেরেছে, মুখে অবস্থা খারাপ, জ্বালিয়ে দিয়েছি। ওটা ব্যান করা উচিত ছিল দোকান থেকে, তাহলে এটা হতো না। এখন যে মেরেছে সে হলো সজল, সে সিভিকের ভলেন্টিয়ার মেন দিলীপ ভেবে পুলিশ, এইখানে চাঁদপাড়া। যে ছেলেটার মুখে পড়েছে, ছেলেটার বয়স কত? 17-18 হবে।